শেখ হাসিনার আমলে ইচ্ছে মতো জনগণের কষ্টের টাকা ওড়াতেন এমপি, মন্ত্রী আর আমলারা। যে কোনো উছিলা পেলেই বসে যেতেন রাজকীয় পেট পুজোয়। খরচ হতো কোটি কোটি টাকা, এমনকি গণভবনের খাবার সরবরাহের 2.5 কোটি টাকার বিল পর্যন্ত বকেয়া রেখে গেছেন শেখ হাসিনা। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশে এখন এক অন্যরকম গল্প তৈরি হচ্ছে। জনগণের প্রতিটি টাকা সাশ্রয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নেমেছেন এক অনন্য যুদ্ধে, যার এক বড় প্রমাণ মিলল সম্প্রতি। প্রতি বছর বাজেট পাশের দিনটি জাতীয় সংসদ ভবনে এক রাজকীয় উৎসবের আমেজ নিয়ে আসত। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হতো বিশাল এক নৈশভোজের, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি, আমলা আর গণমাধ্যম কর্মীরা মিলে এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলতেন। ব্যাস, নিমেষেই উধাও হয়ে যেত লাখ লাখ টাকা। কিন্তু 2026-27 অর্থ বছরের বাজেট পাশের পর সেই চিরচেনা জাঁকজমক আর দেখা যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে এবার সেই জমকালো নৈশভোজ পুরোপুরি বাতিল করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলতে পারেন, নিছক একটা ভোজ বাতিল করে কি আর লাভ? তাহলে শুনুন একটা ছোট্ট হিসাব। কেবল এই একটি ভোজ বাতিল করার সিদ্ধান্তেই সরকারের কোষাগারের প্রায় 50 লাখ টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবেই এই কড়া সিদ্ধান্ত। বিগত সরকারের আমলের খরচের খাতা খুললে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হয়। দেখা গেছে, আগে শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন করতেই প্রতি বছর গড়ে 30 থেকে 55 কোটি টাকা উড়ে যেত। এখানেই শেষ নয়, এর বাইরে আরও 10 থেকে 12 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হতো। একটা উদাহরণ দেওয়া যাক, 2018-19 অর্থ বছরে শুধু এই আপ্যায়ন খাতেই ওড়ানো হয়েছিল 30,02,97,000 টাকা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই রাজকীয় খাবারের যোগান দিত। আর দুঃখের বিষয় হলো, সেই বিপুল অঙ্কের বিলের বড় অংশই বকেয়া রেখে যাওয়া হয়েছে, যা বর্তমান সরকারকে এখন পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। তবে দায়িত্ব নেওয়ার পর এই লাগামহীন খরচে সজোরে ব্রেক কষেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খরচ কমানোর এই যুদ্ধ কতটা বাস্তবমুখী তা স্পষ্ট হয় চলতি মাসের হিসেবেই। পুরো জুন মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয় নেমে এসেছে মাত্র 11,69,00,000 টাকায়। এমনকি 2 ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত বড় অনুষ্ঠানেও খরচ রাখা হয়েছে 90 লাখ টাকার মধ্যে। টাকা বাঁচানোর এই কৃচ্ছ সাধন কিন্তু কাজের গতিতে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। বাজেট পাশের পুরো প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই যেন ছিলেন এক অক্লান্ত সেনাপতি। সকাল 9:45 সংসদে এসে অধিবেশন কক্ষে বসা থেকে শুরু করে বাজেটের ভোট গ্রহণ, আইন প্রণয়ন সবকিছুতেই তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ছিলেন। এমনকি বিরতির সময়টুকুতেও বিশ্রাম না নিয়ে জরুরি দাপ্তরিক ফাইলে সই আর কাজ করে গেছেন। শুধু বাজেটের নৈশভোজ বাতিলই নয়, নিজের কার্যালয়েও খাবারের বিলে বড় কাটছাট করেছেন প্রধানমন্ত্রী। গত এপ্রিলে এক চমকপ্রদ তথ্য দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাস্তা মিলিয়ে জনপ্রতি মোট বাজেট নির্ধারণ করা হয়েছে মাত্র 150 টাকা, যা আগের সরকারের আমলের চেয়ে 5 গুণেরও কম। নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াবের প্রতিনিধিরা যখন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন, তখন দুপুরের খাবারের টেবিলে কোনো দামি বিরিয়ানি বা রেজালা ছিল না। তথাকথিত ভিআইপি সংস্কৃতির খোলস ভেঙে সেই দুপুরের মেনুতে ছিল সাধারণ মানুষের খাবার: ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়স ভাজি, সেদ্ধ ডিমের তরকারি, ডাল আর দই। দর্শক, শাসক যখন জনগণের কষ্টের অর্থের মর্যাদা দিতে শেখেন, তখন এই 150 টাকার লাঞ্চও এক বিরাট পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে। ক্ষমতার জাঁকজমক কমিয়ে জনগণের প্রতি দায়বদ্ধতার এই নতুন চর্চা দেশের রাজনীতিতে এক ইতিবাচক হাওয়া বইয়ে দিচ্ছে, তা বলাই বাহুল্য।